5ই আগস্টের পট পরিবর্তনের পর মানুষ মনে করেছিল গণমাধ্যম স্বাধীন হবে, অবারিত হবে, সবাই যার যার মত প্রকাশ করবে। সেটা কি হতে পারছে? এটার উত্তর হলো দুইটা, পেরেছে আবার পারেনি। পেরেছে ওই অর্থে যে আগে যারা নিয়ন্ত্রণ করতো সেই গোষ্ঠী নাই, কিন্তু তার জায়গায় আবার নতুন নিয়ন্ত্রক মানে চলে আসলো এবং তারাও তাদের মতন করে পরিচালিত করছে। মালিকানা কিন্তু থেকে গেল বিগত আমলের লোকদের হাতেই। যতগুলো টেলিভিশন দেখবেন অধিকাংশই হচ্ছে এরা হচ্ছে সুবিধাভোগী, বিগত আমলের সুবিধাভোগী। পট পরিবর্তনের পর এমনি কিভাবে যেন তারা আস্তে করে এই পট পরিবর্তনের সাথে যুক্ত রাজনৈতিক শক্তির ব্যানারে চলে গেল। সেই রাজনৈতিক শক্তিগুলো আবার ঢুকে পড়লো এইসব মিডিয়ার ভেতরে। কিন্তু ওই যে বললো যে এখন মিডিয়া স্বাধীন, আমি একটা টকশোতে বলছিলাম যে গণমাধ্যমের স্বাধীনতা আরো করুণ হলো, কারণ মালিক থেকে গেল আগের আমলের দৃষ্টিভঙ্গি, তাদের সবকিছুই আগের, কিন্তু নিয়ন্ত্রণ করছে আবার নতুন কর্তৃত্ব। ফলে আগের যারা তারা তাদের মতটা প্রকাশ করতে পারছে না, আবার নতুন যারা তারা আবার তাদের মতন করে পরিচালনা করছে, যদিও থেকে গেল একটা কিম্ভূত কিমাকার। আগের রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণ নেই বলে মনে করার কোনো কারণ নেই যে এটা স্বাধীন হয়ে গেল, কারণ নতুন একটা শক্তি আসলো এমন ভাবে। তখন তারা বললো যে আওয়ামী লীগ সম্পর্কিত বা মনোভাব সম্পন্ন যারা আছে এরা সবাই দোষর, এরা স্বৈরাচারের দোষর, ফ্যাসিবাদের দোষর, এরা আসতে পারবে না। না আসতে পারার ফলে যেটা হয়েছে, এটা আমিডামি একটা ওই গণমাধ্যম হয়ে গেছে। কেন? যারা আছে তারা নিজেরাই টকশোতে এসে তর্ক বিতর্ক করছে, মৌলিক তফাৎ নেই। আওয়ামী লীগ প্রশ্নে তারা আবার একেবারে ঐক্যবদ্ধ, কিন্তু আওয়ামী লীগ সমর্থক কেউ থাকতে পারবে না। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন মির্জা ফখরুল বলছেন যে তারা স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস করে এবং সাংবাদিকরা যদি কোনো রাজনৈতিক দলের পকেটে ঢুকে যায় তাহলে স্বাধীন গণমাধ্যম সম্ভব না। বলছেন যে বিএনপির অঙ্গীকার খুব পরিষ্কার, স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চাই। স্বাধীন গণমাধ্যম তৈরি করতে গেলে ওই পুরনো স্ট্রাকচার আর নতুন যে ব্যবস্থাপনা দুটি বিদায় করতে হবে, তা নাহলে গণমাধ্যম স্বাধীন হবে না। যেমন ধরেন, আমি যদি কোনো গণমাধ্যমের দায়িত্ব আমাকে দেওয়া হয় একটা গণমাধ্যমের প্রধান হিসাবে, তো আমি তো চাকরিজীবী হব, আমি কি করব? আমি এটাকে একদম ফ্রি ফেয়ার করার জন্য সবার বক্তব্য, সবার মতামত আমি তুলে ধরার চেষ্টা করব। পারবো এটা? পারবো না। আমি ধরেন যদি মনে করি যে আমি ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুর হাসান বুলবুল, ইশতিয়াক রাজা এদেরকে দাওয়াত দিতে চাই টকশোতে, পারবো? পারবো না। কাদেরকে পারবো? যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, এখন হয়তো তাদের মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু ওই যে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে শুধু তাদের মধ্যেই থাকবে। কিন্তু শেখ হাসিনার সমর্থক যারা, যেই সমস্ত এই সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, তাদের আমি সমালোচনা করি সত্য, কিন্তু তাদের গলা চেপে ধরবো, তারা কথা বলতে পারবে না, এটা তো হইতে পারে না। তাহলে তো এটা আর এক ফ্যাসিজম। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে যে গণমাধ্যম স্বাধীন করলাম, করে আমি আর এক ফ্যাসিবাদ চাপাই দিলাম যে আগের যারা মতাদর্শের যারা, তারা সব খারাপ, তারা কথা বলতে পারবে না। ওই হাসিনার আমলে যা হইতো যে বিএনপি জামাতের সমর্থক মানেই হচ্ছে এরা খারাপ, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা হচ্ছে পাকিস্তানের চর, এদেরকে পাকিস্তানে পাঠাই দাও। এইটার একটা সমাধান যতক্ষণ না হবে, এই দৃষ্টিভঙ্গি মানসিকতার এবং পেশাদারদের হাতে যখন যদি গণমাধ্যম না যায়, এখন আপনি পিছনে থাকবেন, আপনি বিএনপির সুবিধাভোগী বা জামাতের সুবিধাভোগী, আপনার গণমাধ্যম মালিক আপনি, আর বলবেন গণমাধ্যম স্বাধীন, এইটা মনে করা খুব কষ্ট। এটা সাদেক হোসেন খোকার মতন মানুষ জন্মাবে খুব কম। উনি যেমন বলতেন যে না, আমাকে নির্দেশনা ছিল যে এখানে কিন্তু তুমি বিএনপি আওয়ামী লীগ যেটা সঠিক সেটা মনে করবা। সেটার আমি হয়তো 80-90% পারছি, একেবারে পুরোপুরি পারা সম্ভব না, সমস্যা নাই। আমি যেহেতু 80-90% অর্জন করতে পারছি, আমি করতে পারছি একটা সময় পর্যন্ত। কিন্তু দিনকে দিন যখন নাকি নির্বাচনটা আস্তে আস্তে হইতে হইতে ওই আমি ডামি নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন হয়ে গেল, আস্তে আস্তে যখন কর্তৃত্ববাদী
শাসন ব্যবস্থা আরো চেপে বসতে থাকলো, তখন গণমাধ্যমের স্বাধীনতা নাই, আমানতার মানুষও ছিটকে পড়ে গেল, আউট, থাকতে পারবে না। ওই যারা চুপচাপ ছিল তারা থাকতে পারবে। কারা জানেন? ছাত্রলীগের মধ্যে আশ্রয় নিয়েছিল না শিবিরের লোকজন, বা আওয়ামী লীগের মধ্যে জামাতের লোকজন, ওইভাবে যদি ছিল, ওইভাবেই টিকে ছিল কিছু লোকজন। আমি আর আজকে এই এই বিষয়ে আর কিছু বললাম না, অনেকে বিব্রত হবে। তারা ছিল, তারা থাকতে পারে, কিন্তু আমানতের মানুষ পারে না। তাই আমাকে অসম্মানিত হয়ে চলে আসতে হলো দর্শক। সুতরাং স্বাধীন গণমাধ্যমের কথাটা আজকে দেখলাম বিশাল, এই যে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, দেখেন এইটারও জন্ম কিন্তু সেই একটা স্বৈরাচারের গর্ভ থেকে, এইটারও জন্ম গর্ভ থেকে, সেই গর্ভ থেকে এটাকেও ব্যবহার হয়েছে রাজনৈতিকভাবে। সেই প্রতিষ্ঠানের এতে আজকে সবাই আসছে, টেলিভিশনের এদের ইয়ে আসবে না, সবাই তো আসবে, কোনো কেউ বাদ নেই। এসে লম্বা লম্বা কথা হবে, বলবে যে না সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের পকেটে ঢুকবে না। এটা হয়তো এটা আকাঙ্ক্ষা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যকে সমর্থন করছে, এটা আকাঙ্ক্ষা, কিন্তু এটা বাস্তবায়ন মানে এই 1 বছরে তো আমি দেখলাম না। এই সরকারও পারলো না, কোনো কিছুই পারলো না, কোনোটাই পরিবর্তন করতে পারলো না। তা আগামী দিনে যে রাজনৈতিক সরকার আসবে তারা কি পারবে? এখনো পর্যন্ত কি তাদের এই 1 বছরের মধ্যে কি তাদের সেই অ্যাক্টিভিটিজ এর মধ্য দিয়ে তারা কি প্রমাণ করতে পারছে? পারে নাই। শঙ্কাটা শেখেনি যে কি হবে তাহলে।